আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ আমরা শিখে নেব অল্প কিছু উপকরণে এবং খুবই ঝটপট একটি ফ্রাইড রাইসের রেসিপি। ফ্রাইড রাইসের জন্য খুব বেশি কোনো উপকরণ কিন্তু প্রয়োজন হয় না, অল্প কিছু উপকরণে খুবই মজাদার ফ্রাইড রাইস তৈরি করা যায়। এবং এর আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে কোনো ধরনের সবজি আপনি খান বা আপনি পছন্দ করেন এমন যে কোনো ধরনের সবজি দিয়েই সুন্দর একটা ফ্রাইড রাইস তৈরি করে ফেলা যাবে খুবই সহজেই। তো আজ আমি আমার পছন্দ মতো তেমনই কিছু সবজি নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি পোলার চাল। তবে আমি সবগুলো উপকরণ এখানে সেদ্ধ করে নিয়েছি। সবজিগুলো 90%-এর মতো সেদ্ধ করেছি, কিন্তু চালটা আমার ফুল সেদ্ধ করা। বিরিয়ানি চালটা আমরা যেভাবে সেদ্ধ করে নিই এই চালটাও ঠিক একইভাবে সেদ্ধ করা আছে। তো চলে আসি মূল রান্নার প্রসেসে। প্রথমে আমি একটি পাত্রে তেল গরম করে নিচ্ছি। তেল গরম করেই আমি এতে দিয়ে দেবো রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এবং পেঁয়াজ কুচি দিয়ে রসুন এবং পেঁয়াজটা আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুন একদম এরকম হালকা ভেজে নেওয়ার পর আমি এতে এক এক করে সবগুলো সবজি দিয়ে দেবো। ঠিক যেমনটা আমি শুরুতেই বলে নিয়েছি যে এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন। আমি একটু আমার ফ্রাইড রাইসটাকে কালারফুল করার জন্য বিভিন্ন কালারফুল সবজিগুলো এখানে ব্যবহার করেছি। সো আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, বরবটি, ফুলকপি এবং বাঁধাকপি এবং সবগুলো সবজি আগে থেকে সেদ্ধ করা আছে। সো সবগুলো সবজি আমি এখন জাস্ট দিয়ে 1 মিনিটের মতো তেলে ভেজে নেব। সবজিগুলো একটু সামান্য ভেজে নিয়ে এবার আমি একে একে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দেবো আদার পাউডার। এটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। যদি কেউ আদা পাউডার না পান তাহলে আপনারা এখানে আদা বাটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ, দিয়ে দেবো এখন সেদ্ধ করে রাখা পোলার চাল। এখানে আপনারা পোলার চাল অথবা বাসমতি চালও ব্যবহার করতে পারেন চাইলে। এবং চালটা দিয়ে দেওয়ার পর আমি এতে উপরে দিয়ে দেবো এবার সয়া সস। সয়া সসটা সবজির সাথে না দেওয়ার কারণ হচ্ছে সবজির কালারটা একদম ঠিক ন্যাচারাল কালার রাখার জন্য। এরপর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ আমি চালটা যখন সেদ্ধ করেছিলাম তখন আমার চালে লবণ দেওয়া হয়নি। চাল সেদ্ধর সময় যারা লবণটা দিয়ে দেবেন তারা আর এই পর্যায়ে এসে লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবং সবশেষে আমি দিয়ে দেবো ভেজে রাখা একটি ডিম এবং তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমার চালটা এখানে সম্পূর্ণ সেদ্ধ করা, তাই এই পর্যায়ে এসে আমার কিন্তু আর বেশিক্ষণ কুক করার প্রয়োজন নেই। জাস্ট সবগুলো উপকরণ একসাথে চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমার যতক্ষণ কুক করার প্রয়োজন জাস্ট আমি কয়েক মিনিট 2 থেকে 3 মিনিটের মতো এটা ভালো করে ফুল হিটে ভাজবো। এবং সবশেষে নামিয়ে নেওয়ার পূর্বে উপরে ছড়িয়ে দেবো একটু ঘি। সো তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি রেসিপি ফ্রাইড রাইস, এবং আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত ইজি ছিল এটা। সো আই হোপ আপনাদের বাসায় তৈরি করতে খুব একটা ঝুট ঝামেলা পোহাতে হবে না। সো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার কেমন লাগলো রেসিপিটি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য।